সঞ্চিতা, তুই তো গতকাল চাকরি পেলি এখান থেকে, মানে আমাদের প্রতিষ্ঠান থেকে। তোর নাম্বার, যে নাম্বারটা তোকে তুই বলে বলছি, কারণ তুই অনেক বাচ্চা মেয়ে, মানে তোর বয়স 19 বছর, এবং হ্যাঁ তোর বয়স কত এখন? 19। 19 বছর বয়স। তো এত কম বয়সে যে চাকরি পেলে, কেমন লাগছে? আনন্দ লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আমি যখন এখানে এসেছিলাম আমি তখন একটা নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে 1 বছরের ভিতর চাকরি পাবো। তো আমি ফেব্রুয়ারিতে এসেছিলাম এখানে 2023-এ, আর আজ 2024-এর মার্চ 7 এবং আমি 7 তারিখ। তোর রেজাল্টটা দেখলাম, সেটা 94.30 তোর স্কোর হয়েছে আউট অফ 100-এর মধ্যে, যেটা খুব ভালো। ভালো আমি মনে করি, খুব ভালো একটা রেজাল্ট হয়েছে। প্রচুর মেয়ে আমাদের এখান থেকে আজকে গতকালকে চাকরি পেয়েছে, তার মধ্যে তুই একজন, তারাও আসবে পরে। তা তোর এই জার্নিটা কেমন ছিল এই চাকরি পাওয়ার ক্ষেত্রে? যারা নতুন চাকরিতে, যারা এই যে নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এরাও তো প্রিপারেশান নেবে, তোকে দেখে একটা ইন্সপিরেশন পাবে তারা, যে তুই মাত্র 19 বছরের বয়সে, তুই কলেজে এখন 3rd সেমিস্টারে পড়ছিস, তাহলে তোকে দেখে একটা ইন্সপিরেশন পাবে তারা। এবার তোর জার্নিটা বলে কী করলে তারা চাকরিটা পেতে পারে, মানে একদম কীভাবে তার চাকরি পেতে পারে। তারা এই মসলন্দপুর শঙ্করদার কোচিং সেন্টারে আসুক, বিবেকানন্দ আশ্রমিক যে কোচিং সেন্টারটা রয়েছে, এখানে এসে রেগুলার ক্লাস মেনটেন করুক, রেগুলার প্র্যাকটিস করুক। এখানে স্যাররাই ক্লাসের সমস্ত কিছু করিয়ে দেয়। ম্যাথের 80% এখানেই করিয়ে দেয়, খালি বাড়ি গিয়ে প্র্যাকটিস করতে হয়। অনলি রেগুলারিটি মেনটেন করতে হবে আর প্র্যাকটিস করতে হবে, তাহলেই সফলতা পাবে। তোর বাড়ি সে শুধু নদিয়ায় বাড়ি, নদিয়ার থেকে তুই তো আসা যাওয়া করতে পারতিস না? না। তো এখানে তো থাকতিস তুই? হ্যাঁ, এখানে থাকতাম। এখানে থাকতিস। তাহলে এবার চাকরি পাওয়ার জন্যে, মানে আগামী দিনের তোর কী মনে হয়, চাকরি পেতে গেলে এই যে 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে? না। অনেকের মনে এখনও তো ধারণা, গ্রামগঞ্জে এখনও কিছু কিছু মানুষের ধারণা আছে যে টাকা না দিলে মনে হয় চাকরি হয় না। চাকরি পাওয়ার জন্য বিশেষ করে নিজের মধ্যে একটা বিশেষ জেদ করে প্রয়োজন। আমি পুলিশের কথা বলছি, পুলিশ জেদ ডিপার্টমেন্টের না কথা হলে বলছি। কিছুই হবে না। জেদের প্রয়োজন আর রেগুলারিটি মেনটেন আর একদম, প্র্যাকটিস, প্রতিদিনের পড়া প্রতিদিন করা। তুই তো একদম মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা মেয়ে। তোর তো তোর কাছে যদি 5 লাখ 10 লাখ টাকা চাই, তো চাকরি করে দেবো, সেটা তো পসিবল না হতো না। স্যার, আমাদের তো অত নেই। সামর্থ্য নেই। তাহলে তুই এরাই বলতে চাচ্ছিস যে পড়াশোনা করো, সে কোচিংয়ে পড়ো, বাড়িতে পড়ো, যেখানে পড়ো পড়াশোনা করো, নাহলে চাকরি পাওয়া অত্যন্ত টাফ। কারণ দিন দিন কী হচ্ছে, কাট অফ স্যার হ্যাঁ, হাই যাচ্ছে, পশ্চিমবঙ্গের এমনি সিট খালি নেই, খুবই অবস্থা খারাপ। এখানে থেকে পড়াটা করাই শ্রেষ্ঠ। তা তুই চাকরি পেয়েছিস, খুব ভালো লাগলো, আমাদের আনন্দের বিষয়, এবং তুই খুব কম বয়সে তুই নিজেকে এস্টাবলিশ করলি, তোকে অনেক ধন্যবাদ।